আজকে হঠাৎ করে ব্যাগ গুছিয়ে সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা, কোনো রকম প্ল্যানিং ছাড়া হুট করে রেডি হয়ে কোথাও যাওয়ার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুই ছেলেকে নিয়ে শুয়েছিলাম ঘুমানোর জন্য। ছোট বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম আর বড়টাকে বলতেছিলাম তুমিও ঘুমাও বাবা, বিকালে আমরা ওইদিক ঘুরতে যাব। আর এমন সময় ওর ফোন আসলো, ও ফোন দিয়েই বলল যে আমার তো ভোটের জন্য 3 দিন বন্ধ দিছে, যাবা নাকি ভোট দিতে, নাকি ঢাকায় যাবা। যদি ভোট দিতে চাই তাহলে ঠাকুরগাঁয়ে যাইতে হবে, আর যদি না যাই তাহলে বেড়াইতে যাব ঢাকায়। বলো তুমি যেখানে যাইতে চাবা সেখানেই যাব, কোথায় যাবা বলো। মানে হুট করে আমাকে প্রশ্নটা করা হয়েছে, আমি যে কি উত্তর দিব সেটাই বুঝতে পারতেছিলাম না। এমনি তো আবার হঠাৎ করে এরকম একটা কথা শুনে আমি তো একটু একটু আনন্দই পাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপর চিন্তা করে দেখলাম যে যেহেতু ভোটের সময় সেহেতু একটু একটু তো গ্যামজাম থাকেই, আর তাছাড়া রাস্তাঘাটেরও একটা ব্যাপার আছে। আর ভোটের জন্য যেহেতু সব কিছুই 3 দিন থেকে 4 দিনের মতো বন্ধ দিছে, আর এরকম বন্ধ থাকার দিনগুলোতে কিন্তু উত্তরবঙ্গের রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে, গাড়ি নিয়ে বেরই হওয়া যায় না। তাছাড়া এখান থেকে ঠাকুরগাঁও যাইতে কিন্তু অনেকটা রাস্তা, আর অনেকক্ষণ যদি আবার জ্যামে পড়ে থাকে তাহলে তো আরও বেশি সময় লেগে যাবে। দেখা গেছে যে 3 দিনের মধ্যে 1.5 দিন এদিকেই লেগে গেল, আর ওইদিকে 1 দিন থাকার পরে আবার ব্যাক করতে হবে। তাই সব কিছু চিন্তা ভাবনা করে আমি বললাম আচ্ছা তাহলে ঢাকাতেই যাই, কারণ এখান থেকে ঢাকার রাস্তা অল্প একটু, আর ঢাকাতে গেলে এমনিতেও ভালোও লাগবে, 2 দিন থাকতে পারবো, আবার সুন্দর মতো ব্যাক করতে পারবো। তো ও আমাকে বললো যে আচ্ছা তুমি সব কিছু গুছিয়ে রাখো, আমি আমার অফিস টাইম শেষ হইলে আমরা সবাই বের হব, রওনা দিব আর কি, তাড়াতাড়ি রওনা দিতে হবে। তা না হলে আবার দেখা গেছে যে উত্তরবঙ্গের গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসলে এদিক থেকে যাইতে অনেক বেশি জ্যামে পড়ে থাকা লাগবে। আর যেহেতু আমরা 2টা বাবুকে নিয়ে যাব, যদি অনেকক্ষণ জ্যামে পড়ে থাকি তাহলে দেখা গেছে সবাই অনেক বিরক্তি ফিল করবে। আচ্ছা তারপর আমি তাড়াহুড়া করে হালকার উপর ঝাপসা মেরে যে কাপড়গুলো না নিলে একদমই চলবে না সেগুলো শুধু নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম এই তো ঢাকায়। আর এখানে আসতেও একদমই যে জ্যাম পাইনি তা কিন্তু না, মানে 2টা লাইন, যেহেতু একটা ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার লাইন আর একটা হচ্ছে উত্তরবঙ্গের ওই দিক থেকে ঢাকা আসার লাইন। তো উত্তরবঙ্গে যাওয়ার যে লাইনটা, ওই লাইনটাতে প্রচুর জ্যাম ছিল, মানুষ তো বাসে ট্রাকে পিকআপে যে যেখানে পাইছে সেখানে করে বাসায় যাইতেছিল ভোট দেওয়ার জন্য। আর আমরা যে লাইনটাতে আসতেছিলাম এটাতে খুব বেশি জ্যাম ছিল না, তারপরেও যেটুকু ছিল ওইটুকুই আমার কপালেতে থাকে, কারণ আমি যেখানেই যাই না কেন জ্যামে পড়ে থাকতেই হয়। তো যাই হোক, হালকা একটু জ্যামে যেহেতু পড়ছিলামই তাই আসতে কিন্তু অনেক বেশি রাত হয়ে গেছিল, আর তখন মোবাইলেও চার্জ ছিল না। তো বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। তারপর সকালবেলা নাস্তার জন্য মা ছোলা বুট রান্না করছিল, সেমাই রান্না করছিল, নুডলস রান্না করছিল, আর মিষ্টি ছিল। তো সব কিছুর মধ্যে যেহেতু ছোলা বুট আর মুড়ি আমার একটু বেশি পছন্দ তাই আমি ওটাই খেয়ে নিলাম। তারপর এই তো মা দুপুরের জন্য রান্না করতেছিল আর আমি মাকে একটু হেল্প করতেছিলাম। আর এই তো আজকে দুপুরের জন্য মা রান্না করছে আলু ভাজি, ডিম ভুনা, গরুর মাংস, ভাত, পোলাও, আর সাথে তো এখন আমরা খাইতে বসে সালাদ বানাচ্ছিলাম। সব কিছুর থেকে সালাদটা কিন্তু বেশি লোভনীয়, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আমাদের হঠাৎ করে কোথাও চলে আসার গল্প। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আমাদের এই সিম্পল রেসিপিতে আপনাদের সবার দাওয়াত থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।